চিৎকার দিও না। এ বলে জিন এগিয়ে আসলেন জান্নাতের দিকে। এগিয়ে এসে জান্নাতের কপালে হাত বুলিয়ে দিলেন। জ্বরটা এখনো পুরোপুরি কমেনি। হা করো, এটা খাও। জান্নাত বলল, কি এটা? মিষ্টির মতো দেখতে, আমি খাবো না। নাও খাও বলছি, না খেলে তোমাকে নিয়ে উড়ে যাব। হা করো। ঠিক আছে দেন। জিন বলল, বাহ, এই তো লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ফেললে, এখন শুয়ে পড়ো। আর হ্যাঁ, আমি যে তোমার কাছে আসি এটা এখন থেকে আর কাউকে বলবে না। কেন বলবো না? বলবো। আপনি আমার কাছে কেন আসবেন? জিন বলল, ভালোবাসার টানে আসবো। ভালোবাসতে আসবে। জান্নাত, তোমার মা বাবা যতই তোমার বিয়ের কথা বলুক তুমি ভুলেও রাজি হবে না। আমি কিছু জানি না, মা বাবা যেটা করবে সেটাতে রাজি হব। আপনি এখন চলে যান, আমি ঘুমাবো। ওকে, চলে যাচ্ছি, তুমি ঘুমাও। যাবার আগে আবারও বলে যাচ্ছি, আমার কথা কাউকে বলবে না, আর অন্য কোথাও বিয়েতে রাজিও হবে না। এই কথাগুলো বলে জিন চলে যান। জিন চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর জান্নাতও ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। কয়েকদিন পর জান্নাতের মামা জান্নাতের জন্য একটা ছেলে দেখেন, জান্নাতের বিয়ের জন্য। তো কথা মতো পরদিন সেই ছেলে জান্নাতের বাড়িতে আসেন জান্নাতকে দেখার জন্য। দেখতে এসে ছেলেটা বসে আছেন। কিছুক্ষণ পর জান্নাত নাস্তা হাতে রুমে আসতেই ছেলেটা জান্নাতকে দেখে চিৎকার দিয়ে ওঠেন। চিৎকার দিয়ে ভয়ে কাঁপতে থাকেন। ছেলেটার এই অবস্থা দেখে জান্নাতের বাবা বলেন, কি হয়েছে বাবা, ভয় পেলে কেন? এভাবে ভয়ে কাঁপছো কেন? ঘটনা কি? কে ও? ওই যে ভয়ঙ্কর দেখতে, কে ও? ভয়ঙ্কর মানে? ও তো জান্নাত, আমার মেয়ে, যাকে তুমি দেখতে এসেছো। ওকে আমার সামনে থেকে যেতে বলেন। কি ভয়ঙ্কর সে? আরে বাবা, কি বলো? কোথায় ভয়ঙ্কর? আমার মেয়ে এত সুন্দর, তুমি বলছো ভয়ঙ্কর? আমরা তো ঠিকই দেখছি। জান্নাতের মামা বলল, হ্যাঁ আমরা তো ঠিকই দেখছি, কই ভয়ঙ্কর তো লাগছে না। আপনারা সবাই মিথ্যা বলছেন, আমি এখানে এক মুহূর্ত থাকবো না। এই কথাটা বলে ছেলেটা সেখান থেকে চলে গেলেন। ছেলেটা চলে যাওয়ার পর জান্নাতের মা বাবা সহ সেখানে থাকা সবাই নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো। এটা কি হলো? ছেলেটা এমন করলো কেন? পাগল নাকি? এমন অবস্থা জান্নাতের মা বলে উঠলেন, আচ্ছা ওই জিনটার কাজ না তো? জিনটার কাজ মানে? জান্নাতের মা বলল, জিনটার কাজ মানে ছেলেটা কেন এমন করলো জানো? আমরা তো জান্নাতকে দেখেছি ভালো, হয়তো সেই ছেলে জান্নাতকে দেখেছে ভয়ঙ্কর রূপে। সেই জিনটা হয়তো জান্নাতকে ভয়ঙ্কর রূপে দেখিয়েছে। সেই ছেলেটাকে যেন ছেলেটা ভয় পায় আর জান্নাতকে অপছন্দ করে চলে যায়। জান্নাতের বাবা বলল, হ্যাঁ এটা হতে পারে। কি ঝামেলা পড়লাম। এভাবে ছেলে পক্ষ চলে গেলে জান্নাতের বিয়ে তো হবে না। আমাদের হাতেও তো বেশি সময় নেই, 3 মাস সময় আছে। জান্নাতের মামা বলল, দুলাভাই আপনি চিন্তা করবেন না, আমি এরপর জান্নাতের জন্য কোনো ছেলেকে নিয়ে আসলে কবিরাজ সাথে করে নিয়ে আসবো। কবিরাজ বসে থাকবে, তখন ছেলেটা দেখবে জান্নাতকে। যদি পছন্দ হয় তাহলে তাড়াতাড়ি সেই ছেলের সাথে জান্নাতের বিয়ে দেব। কি বলেন? হ্যাঁ ঠিক আছে। জান্নাতের বাবার কথায় ওর মামা চলে গেলেন। এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা গড়িয়ে রাত হলো। সেই রাতে সরফরাজ জিন জান্নাতের কাছে আসলেন। এসে বললেন, জান্নাত, আপনি আপনি আবার কেন আসছেন? কেন, আসতে মানা নাকি? কেমন আছো তুমি? জানি না। মন খারাপ কেন? তোমার বিয়ে ভেঙে গেছে সেজন্য? ওই হাসবেন না। আপনি আসলে সত্যি ওই ছেলেকে ভয় দেখিয়েছেন? হ্যাঁ, দেখাবো না? ও তোমার আসল চেহারা দেখলে পছন্দ করত আর বিয়ে করত। আমি থাকতে তোমাকে অন্য কেউ বিয়ে করবে, তাই তোমাকে ভয়ঙ্কর রূপে দেখিয়েছে ওই ছেলেটাকে। এটা আমারই কাজ। কেন এমনটা করেছেন কেন? কারণ আমি তোমাকে পছন্দ করি তাই। বললেই হলো। আমাকে পছন্দ করবেন কেন? যান গিয়ে কোনো পরীকে বিয়ে করুন, আমার পেছনে ঘোরাঘুরি না করে। আমার কাছে তুমিই পড়ি। আর আমাকে কি তোমার অপছন্দ? হ্যাঁ। সরফরাজ বলল, আমার দিকে তাকিয়ে বলো, তোমাকে তো ভালো করে দেখিনি। দেখতে হবে না, আপনি জানতো। তোমার জন্য খাবার নিয়ে আসছি, এটা খাও তারপর যাব। না খাবো না, আমি ক্ষুধা নেই। না খেলে যাব না। না গেলেন মা বাবাকে ডাকবো, ওরা এসে ধরে আচ্ছা মতন মার দেবে। আমি বুঝি মানুষ যে ধরবে আমাকে আর মারবে? এখন খাবে নাকি সাপ হয়ে ভয় দেখাবো? সাপের রূপ নিলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলবো। সরফরাজ বলল, আরে বাবা কি গুন্ডি মেরে বাবা। যতটা বোকা ভেবেছিলাম এতটাও বোকা না। আমি বোকা না চালাক আপনার না জানলেও চলবে। এখন চলে যান। না যাব না, আগে খাবারটা খাও। এমন অবস্থা জান্নাতের মা পাশের রুম থেকে ডাক দিয়ে বললেন, জান্নাত কার সাথে কথা বলিস? কার সাথে? আবার ওই জিন? ওই চুপ, ওকে চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। এ বলে সরফরাজ জিন চলে গেল। ও চলে যাবার পর জান্নাতের মা জান্নাতের রুমে এসে বললেন, জান্নাত কি বললি একটু আগে? জিন নাকি কি জানি বলছিলি? জান্নাতের মায়ের কথাও বলল, না মা, আসলে ফোনে বান্ধবীর সাথে কথা বলছিলাম। জান্নাতের মা বলল, ও তাই বল। আচ্ছা ঠিক আছে, ঘুমা, কোনো সমস্যা হলে ডাক দিস। এ বলে জান্নাতের মা চলে গেলেন। জান্নাতও ঘুমিয়ে পড়লেন। পরের দিন জান্নাতের ঘুম ভাঙলো ওর মায়ের ডাকে। মায়ের ডাকে ঘুম ভাঙতে জান্নাত বলল, মা কি হয়েছে, ডাকছো কেন? ওঠ, তোর নানা বাড়ি যেতে হবে, তোর মামা ফোন করে ডাকছে। হঠাৎ নানা বাড়ি কেন? কোনো সমস্যা কি? সেটা গেলেই দেখতে পাবি। নে উঠ, এবার ফ্রেশ হয়ে নাস্তা করে নে। মায়ের কথায় জান্নাত উঠে ফ্রেশ হয়ে রেডি হলেন। রেডি হয়ে বেশ কিছুক্ষণ পর জান্নাতের মা বাবা সহ জান্নাত রওনা করলেন নানা বাড়ির দিকে। পথে জান্নাত ওর মাকে বললেন, আচ্ছা মা, এখন বলো তো হঠাৎ নানা বাড়িতে যাচ্ছে কেন?
তোর মামা ভালো একটা সম্বন্ধ নিয়ে আসছে, ছেলেটা খুব ভালো, তোকে দেখতে চেয়েছে, পছন্দ হলে সেখানেই বিয়েটা হবে। জান্নাত বলল, মা কি শুরু করলা, এসব করে কোনো লাভ হবে না, ওই জিনটা কোনো না কোনোভাবে ভেঙে দেবে। জান্নাতের বাবা বলল, তোর বিয়ে যেন ভেঙে দিতে না পারে সেজন্য বাড়ি ছেড়ে তোর নানা বাড়িতে আসলাম, এখানে আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, যা ভালো মনে করো করো। কথা বলতে বলতে জান্নাত ও ওর মা বাবা নানা বাড়িতে চলে আসলেন। সেখানে আসার পর সেই বিকেলে জান্নাতকে দেখার জন্য একটা ছেলে আসলেন। আগের